এই যে দেখুন ওপরটা কতটা ক্রিস্পি। উপরটা খুব সুন্দর ক্রিস্পি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধোসা। এটা কিন্তু আমাদের বাঙালিদের খাবার নয়, এটা হলো সাউথ ইন্ডিয়ান একটা খাবার। চলুন আজকে খুব সহজ পদ্ধতিতে বানাবো, দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আর ব্যাটারটা বানানোর জন্য আগের দিন রাত্রে কিন্তু প্রিপারেশনটা নিতে হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি ব্যাটারটা। ইডলি বা ধোসার ব্যাটার তৈরি করার জন্য আমি এই কাপের মেপে 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ বিউলির ডাল আর 10 দানা মতন মেথি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে বেটে নেব। চাল ডালটা একদম মিহি করে পেস্ট করেছি, একদম যাতে দানা না থাকে। এই 10 দানা যে মেথিটা দিয়েছি, এতে করে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। আর এই গরমের সময় ফার্মেন্টেশন হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এটা 5-6 ঘন্টা ছেড়ে দেব। এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এটা ঢাকা দিয়ে নর্মালি রেখে দেবো। কখনো ফ্রিজে রাখতে যাবেন না, ফার্মেন্টেশন হওয়ার জন্য কিন্তু নর্মালেই রাখতে হবে। এই যে দেখুন 6-7 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম, আর ফার্মেন্টেশনটা কত সুন্দরভাবে হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখুন এটা এক সাইড করে রেখে দেব। যেহেতু আলু ধোসা বানাবো আমি, তার কারণে কিন্তু অল্প একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে কালো সর্ষে 1 টিস্পুন আর কারি পাতা ফোড়নে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়েছি। এবার নিয়েছি সেদ্ধ আলু, সবার শেষে কুচনো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা পুরোপুরি অপশনাল, আপনারা কিন্তু না চাইলেও না দিতে পারেন। আর কারি পাতা যেহেতু দেওয়া হয়েছে, ধনেপাতাটা দিলাম কেন, খেতে ভালো লাগবে, তো আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু পুরটা নামিয়ে নেব। ধোসার ব্যাটারটা আমি এই বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। বিউলির ডালটা আমি এখানে হাফ কাপ দিয়েছি, আর চাল দিয়েছি 1 কাপ। তো আপনারা বিউলি ডালের পরিমাণটা কমিয়ে অল্প একটু এখানে চানা ডাল বা ছোলার ডাল দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেব লবণ। এবার খুব ভালোভাবে কিন্তু এই হাতাটা দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা এইভাবেই রাখতে হবে, এই যে, যাতে এই চামচ থেকে খুব সহজে পড়ে যায়। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি লোহার একটা ফ্রাইং প্যান। তো এরকম একটা লোহার ফ্রাইং প্যান নিলে কিন্তু ধোসা বানাতে খুব ভালো হয়। আর লোহার ফ্রাইং প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। পুরো প্যানটাকে এইভাবে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা পুরো প্যানটাতে মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব। একটা কাপড় দিয়ে মুছে নিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব।
আর এই চামচটা দিয়ে আলতো হাতে ঘোরাতে থাকবো। ওপর থেকে সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তেলটা দেওয়ার পরে কিন্তু মাঝখানে মাঝখানে লাল হয়ে যাচ্ছে, আর নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে। এবার আলুর পুরটা দিয়ে দেব। প্রত্যেকবারে ওইভাবে কিন্তু তাওয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। নরমাল জল দিয়ে বারে বারে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। আবারও এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনা আপনি ছেড়ে আসবে। এই কত সুন্দর কালার এসছে আপনারা, এই যে দেখুন। এবার আলুর পুরটা দিয়ে দেব। আজকে কত সহজ ভাবে বানিয়ে ফেললাম সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসা। তো আপনারা প্রথম থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, একদমই রেস্টুরেন্টের স্বাদে। আর আপনাদেরকে একটু দেখাই যে ওপর থেকে কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, ওপরটা কতটা ক্রিস্পি। এই যে দেখুন, ভাঙলেই পুরো ভেঙে যাচ্ছে। আর আলু ধোসা কিন্তু সবারই খুব পছন্দের, আপনারা চাইলে কিন্তু এতে ডিমও দিতে পারেন। উপরটা খুব সুন্দর ক্রিস্পি। অসম্ভব সুন্দর হয়েছে। মানে এই মেথি দেওয়ার কারণে মেথিটা দুটো কাজ করবে। একটা, চাল ডালকে ফার্মেন্টেশন হতে খুব সাহায্য করবে, আর এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর অতি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।